তাহলে স্যার আমরা 6 নম্বর ম্যাথটা যদি একটু করি। 6 কি বলছে যে তরলে অদ্রবণীয় মানে তরলের মধ্যে মিশবে না একটা গোলকের আয়তন 100 সেন্টিমিটার কিউব। ফার্স্ট লাইনটা কি বলছে যে তরলে অদ্রবণীয় একটা গোলকের আয়তন। জাস্ট তুমি চিন্তা করো যে একটা গোলক, আর কিছু না। এই যে স্যার আমরা একটা গোলক চিন্তা করি, এই ওকে ফাইন, এটা একটা গোলক। আচ্ছা, এই গোলকের আয়তন কত স্যার? এই যে এই গোলকের আয়তন কমা ভি সমান সমান 1000 সেন্টিমিটার কিউব। তাহলে গোলকের একটা আয়তন দেখলাম, ভি সমান 1000 সেন্টিমিটার কিউব। আচ্ছা, বলছে এটি 1500 কেজি পার মিটার কিউব ঘনত্বের তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। তাহলে স্যার এটা কিভাবে ভাসতেছে? আচ্ছা, এই ধরো এটা একটা পাত্র, এই পাত্রে আমাদের পানি ছিল, এই যে পানি, এটা পানি। এখন ওরা বলতেছে এটি 1500 কেজি পার মিটার কিউব, এই যে মানে গোলকটা 1500 কেজি পার মিটার কিউব ঘনত্বের তরলে। ঠিক আছে, এই যে এটি 1500 কেজি পার মিটার কিউব ঘনত্বের তরলে। তার মানে এই পাত্রে যে তরল আছে, এই তরলের ঘনত্ব রো সমান সমান কত? রো সমান সমান হইতেছে 1500 কেজি পার মিটার কিউব। স্যার এই তরলের ঘনত্ব কত? 1500 কেজি পার মিটার কিউব। এই তরলের ঘনত্ব কত? 1500 কেজি পার মিটার কিউব তরল। এইবার এই তরল, এই বস্তুটা কি, এই যে বলছে এটি এত ঘনত্বের তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। স্যার সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, দেখো এই যে দেখো সম্পূর্ণ নিমজ্জিত মানে এই যে এটা কিন্তু ডুবে গেছে, এটা কিন্তু আংশিক ডুবছে। এখন দেখো, এখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কি? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কি করতেছে? ভাসতেছে। এই বুঝা গেছে? এই হইতেছে একটা উদ্দীপক বলছে জাস্ট এই গোলকের ঘনত্ব দাও। সরি, এখানে ছোট্ট একটা ভুল করছি আমি। স্যার তরলের ঘনত্ব না, এই যে একটা গোলকের আয়তন দেওয়া। ও না, ঠিকই আছে, আমি ভুল লিখছি। আচ্ছা আবার বলি, এই যে তরলের ঘনত্ব, এই যে তরলের ঘনত্ব কত স্যার? 1500 কেজি পার মিটার কিউব। আর গোলকের আয়তন হইতেছে কত? 1000 সেন্টিমিটার কিউব। স্যার আয়তনটা দিছে গোলকের, আয়তনটা দিছে কার? গোলকের। আর ঘনত্বটা দিছে কার? তরলের। ঘনত্বটা দিছে তরলের আর আয়তনটা দিছে গোলকের। এইরকম অবস্থায় আছে আর কি। তো একটা গোলকের আয়তন 1000 সেন্টিমিটার কিউব আর তরলের ঘনত্বটা দিছে 1500 কেজি পার মিটার কিউব। এখন বলছে একটুটুকুই থাক, আমাদের গ নাম্বার অঙ্কটাকে চলো করে আসি। গতে কি বলছে যে উদ্দীপকের গোলকের ভর নির্ণয় করো। তাহলে আমাদের সূত্র কি? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। ঘনত্বের সূত্র রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম সমান সমান কি? রো ইন্টু ভি। তাহলে গোলকের ভর, স্যার গোলকের ভর কমা এম সমান সমান রো হইতেছে ঘনত্ব। তাহলে গোলকের ভর বের করার জন্য তো আমি ঘনত্ব গোলকের বসাবো, কিন্তু এই প্রশ্নে গোলকের ঘনত্ব নিয়ে কিছু বলেই নাই। বলছে যে তরলের ঘনত্ব, এই যে তরলের ঘনত্ব 1500 কেজি পার মিটার কিউব। তরলের ঘনত্ব কত? 1500 কেজি পার মিটার কিউব। এবং বলছে এই গোলকটা তরলে সম্পূর্ণ নিমজ্জিত। তাহলে স্যার মনে আছে থিওরির ক্লাস? ভালো করে দেখতে হবে। এই যে একটা গোলক যদি সম্পূর্ণ তরলে নিমজ্জিত থাকে তাহলে ওই তরলের ঘনত্ব সমান সমান হবে ওই বস্তুর মানে গোলকের ঘনত্ব সমান সমান 1500, আরেকটু এদিকে, এই সমান সমান হইতেছে 1500 কেজি পার মিটার কিউব। স্যার এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, আমি এই জায়গাটা একটু রিপিট করি আবার। এই দেখো
আমার কথা হইতেছে এখানে যে এই গোলকটা তরলের মধ্যে কিভাবে আছে, সম্পূর্ণ নিমজ্জিত আছে। একটা বস্তু বা এই গোলকই মেনশন করে বলি, সম্পূর্ণ তরলে নিমজ্জিত অবস্থায় থাকা মানে গোলকের ঘনত্ব আর তরলের ঘনত্ব সমান হয়ে যাওয়া। গোলকের ঘনত্ব আর তরলের ঘনত্ব সমান হয়ে যাওয়া কোন ক্ষেত্রে? যদি বস্তুটা সম্পূর্ণ তরলে নিমজ্জিত থাকে। যেহেতু এখানে বলছে এটি, মানে গোলকীকে মেনশন করে বলছে এটি 1500 কেজি পার মিটার কিউব ঘনত্বের তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। তার মানে তরলের ঘনত্ব আর এই গোলকের ঘনত্ব সমান হবে। ক্লিয়ার? তাহলে লাইনটা বলি, যদি কোনো বস্তু তরলের সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে তাহলে তরলের ঘনত্বই হবে ওই বস্তুর ঘনত্ব। এখানে তরলের ঘনত্ব বলছে 1500, তাহলে গোলকের ঘনত্ব হইতেছে 1500। এবং আমি ভর বের করব গোলকের, তাহলে ঘনত্বটাও বসাবো গোলকের। এই তো স্যার, এবার গোলকের ঘনত্ব সরাসরি দেওয়া ছিল না, কিন্তু এই যে গোলকের ঘনত্ব আমরা 1500 বসাইতে পারবো। ইন্টু আয়তনটাও হবে গোলকের। প্রশ্নে আয়তনটা কিন্তু গোলকেরই দিছে, এই যে গোলকের আয়তন 1000, তাহলে আমি দিলাম 1000, কিন্তু এটা কিন্তু সেন্টিমিটার কিউব, তাহলে মিটার কিউবে নিব আমি 10⁻⁻6 দ্বারা গুণ করে, মিটার কিউবে নিব 10⁻⁻6 দ্বারা গুণ করে। এই তাহলে এখানে স্যার এম এর একটা মান আসে, এম এর মানটা কত আসে? 1500 ইন্টু 1000 ইন্টু 10⁻⁻6, এটা আসে 1.5 কেজি। এটা কত আসে স্যার? 1.5 কেজি। ঘ, মোমের প্রলেপ দেওয়া গোলকটি উক্ত তরলে ভাসবে নাকি ডুববে? এইবার স্যার আমরা পরের লাইনটা পড়ি। বলছে গোলকটির উপর 100 সেন্টিমিটার কিউব আয়তনের 80 গ্রাম মোমের প্রলেপ দেওয়া হলো। তাহলে স্যার এইবার আমি একটু মোমের প্রলেপ দিব। এই যে স্যার মোম লাগাইতেছি, এই যে গোলকের চারপাশে আমি মোমের একটা প্রলেপ দিলাম, এই যে মোম মোম, এই যে স্যার মোমের প্রলেপ দিলাম। ওকে, এখন মোমের ইনফরমেশন কি কি দিছে? বলছে গোলকটির উপর 100 সেন্টিমিটার কিউব আয়তনের, তাহলে মোমের আয়তন, মোমের আয়তন ভি সমান সমান 100 সেন্টিমিটার কিউব। মোমের গোলকের উপর 100 সেন্টিমিটার কিউব আয়তনের মানে মোমের আয়তন কত? 100 সেন্টিমিটার কিউব। 100 সেন্টিমিটার কিউব আয়তনের 80 গ্রাম ভরের মোমের প্রলেপ দেওয়া হয়েছে। তাহলে স্যার মোমের ভর কত? মোমের ভর কমা এম সমান সমান 80 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ 80 গ্রাম ভর এই যে এই গোলকটার উপরে প্রলেপ দেওয়া হয়েছে, 80 গ্রাম ভরটা এই গোলকের উপরে প্রলেপ দেওয়া হয়েছে। তাহলে মোমের আয়তন 100 সেন্টিমিটার কিউব আর মোমের ভর হয়েছে 80 গ্রাম। মোমের ভর 80 গ্রাম, মোমের আয়তন 100 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এরপরে বলছে কি ঘতে দেখো, মোমের প্রলেপ দেওয়া গোলকটি উক্ত তরলে ভাসবে নাকি ডুববে। এই যে কোন বস্তু যখন ভাসবে নাকি ডুববে, আমরা যে টাইপটা করতেছি, এই জন্য আমরা দুইটা জিনিস বের করব। একটা হইতেছে ওই বস্তুর ওজন, আর একটা হইতেছে ওই বস্তু যে তরলে নিমজ্জিত করছি তার প্লবতা। সহজ কথা, এখন আমরা একটা ওজন বের করব, আরেকবার প্লবতা বের করব। তাহলে ওজন বের করব, যে আমরা কি মোমের ওজন বের করব নাকি গোলকের, নাকি দুইটার একসাথে? হ্যাঁ, দুইটার একসাথে। তাহলে আমরা এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করি। ঘটা মোম সহ গোলকের ওজন। স্যার মোম সহ গোলকের ওজন ডাব্লিউ সমান এম জি। তাহলে ডাব্লিউ সমান এম ভর, তো গোলকের ভর কত? স্যার গোলকের ভর আমরা গতে বের করছি, এই যে গতে আমরা গোলকের ভর বের করছি 1.5 কেজি। তাহলে লিখলাম 1.5 যোগ, এবার আমার মোমের ভর লাগবে। এই যে বলছে 80 গ্রাম ভরের মোমের প্রলেপ দিছে, তো 80 রে আবার 1000 দিয়ে আমরা ভাগ দিছি কেজিতে নেওয়ার জন্য। জি এর মান কত? 9.8। তাহলে আমার ওজনের একটা সূত্র চলে আসবে। ওজন কত হয়? 1.5 যোগ 80 ভাগ 1000, এটা হইতেছে 1.58 ইন্টু 9.8, আসে স্যার 15.484 নিউটন। এই
তাহলে স্যার মোম সহ গোলকের ওজন কত? 15.484 নিউটন। এই এবার তো আমরা ওজন বের করছি, এবার আমরা প্লবতা বের করি। কি বের করব? প্লবতা বের করব। প্লবতা এফ বি সমান সমান রো ভি জি। এফ বি সমান রো। এবার ঘনত্ব কার? তরলের। তরলের ঘনত্ব কত? এই যে লেখা আছে 1500 কেজি পার মিটার কিউব। তাহলে ঘনত্ব বসা, স্যার ঘনত্ব হবে তরলের, তরলের ঘনত্ব কত? 1500 রো ভিজি। এই সূত্রে ঘনত্ব হয় তরলের, আয়তন হয় বস্তু। তাহলে তরলের ঘনত্ব কত? 1500। এই যে বসাই দিলাম 1500। আয়তন হবে বস্তুর। বস্তুটাকে দেখো, বস্তু এখানে গোলক আর মোম দুইটাই। তাহলে আয়তন কি শুধু গোলকের না শুধু মোমের বসাবো? না দুইটার একসাথে। দুইটার একসাথে বসাবো। দুইটার একসাথে যদি স্যার আমি বসাই, আচ্ছা দেখো, তাহলে গোলকের আয়তন কত? এই যে বলছে গোলকের আয়তন 1000, এই যে দিলাম 1000 যোগ মোমের আয়তন, দেখো মোমের আয়তন কত? 100, এই যে দিলাম আমি 100। আচ্ছা, এগুলা কিন্তু সেন্টিমিটার কিউব। তাহলে মিটার কিউবে নিলে আমি গুণ দিব 10⁻⁻6 দ্বারা, ইন্টু জি এর মান কত? 9.8। তাহলে 1500 গুণ গুণ ব্র্যাকেট 1000 যোগ 100 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 10⁻⁻6 ইন্টু 9.8। এটা আসে স্যার 16.17 নিউটন। তাহলে আমাদের ওজন আর প্লবতার মধ্যে কোনটা বেশি? স্যার ওজন হয়েছে 15.484 নিউটন, আর প্লবতা হয়েছে 16.17 নিউটন। তাহলে মানে বড় কোনটা? প্লবতা বড়। এই যে আমি দিলাম প্লবতা বড়। তাহলে ওজন আর প্লবতার মধ্যে ওজন বেশি হলে বস্তু ডুবে যাবে ওই তরলে, আর যদি প্লবতা বেশি হয় তাহলে ভেসে থাকবে। যেহেতু প্লবতা বেশি তাহলে ভেসে থাকবে। তাহলে আমরা ঘতে বলছে মোমের প্রলেপ দেওয়া গোলকটি ভাসবে না, ডুববে। তাহলে আমরা মোম সহ গোলকের ওজন বের করলাম, ডাব্লিউ সমান এম জি। এম তো ভর, ভর হইতেছে মোমের আর গোলকের দুইটার একসাথে। গোলকের ভর হইতেছে কত? এই যে গোলকের ভর আমি গতে পাইছি, যে গোলকের ভর 1.5, এই যে 1.5। আর হইতেছে মোমের ভর। তাহলে মোমের ভর কত? 80 গ্রাম। 80 1000 দিয়ে ভাগ দিছে আবার কেজিতে নেওয়ার জন্য, গুণ দিছি জি এর মান 9.8। তাহলে মোম সহ গোলকের ওজন পাইলাম। আরেকটা জিনিস বের করবো, প্লবতা। সূত্র কি? রো ভিজি। এই সূত্রে ঘনত্ব হবে তরলের। তরলের ঘনত্ব প্রশ্নে দেখো 1500 দিছে। আয়তন হবে বস্তুর, বস্তুকে মোম আর গোলক। তাহলে গোলকের আয়তন 1000 আর মোমের আয়তন 100। তাহলে টোটাল আয়তন ইন্টু 10⁻⁻6 আর জি এর মান 9.8। তাহলে স্যার এই যে প্লবতা আসলো। ওজন আর প্লবতার মধ্যে আমি দেখলাম প্লবতা বেশি। প্লবতা বেশি মানে হইতেছে আমার ভেসে থাকবে। প্লবতা বেশি মানে হইতেছে আমার ভেসে থাকবে।